পূর্বশত্রুতা ও দোকানের মালামাল লুট করতে রাজধানীর গুলশানে মুদি দোকানি রফিক সহ দুইজনকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। প্রধান হত্যাকারী রুমনকে চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোহান খানের প্রতিবেদন। শনিবার রাজধানীর গুলশানে নৃশংস হত্যার শিকার রফিক ও সাব্বিরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এরপরেই ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে র্যাব। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় মূল আসামি রুমনকে। গেল রাতে চট্টগ্রাম হালিশহর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, দোকান মালিক রফিককে হত্যার ঘটনা দেখে ফেলায় পাশের দোকানের কর্মচারী সাব্বিরকেও হত্যা করে রুমন সহ ৩ জন। ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনো সংগ্রহ করতে পারিনি, যাকে মূলত রুমন এখনো চেনে না, কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। এবং ২৬শে সেপ্টেম্বর তারা রাত ২টার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিরকে কুপিয়ে জখম করে। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজাকে ঘিরে উস্কানি রয়েছে, কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে। আর আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা প্রত্যেকটি বিষয়টি সচেতনভাবে দেখবো এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। গোয়েন্দা নজরদারি সব জায়গায় অব্যাহত আছে। সাগর রুনির হত্যা মামলা আদালতের সিদ্ধান্তে টাস্কফোর্স গঠনের কথাও জানান তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন ভারতে পালিয়ে যাওয়ার বিষয় জানা নেই মুনিম ফেরদৌসের। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। যে এই তদন্তকে আরো বেগবান করার জন্য এবং মহামান্য হাইকোর্ট যেটা মনে করেছে যে এখানে আরো এক্সপার্ট দরকার, আরো একটি বড় আকারের তদন্ত টিম গঠন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে এবং তারা এই বিষয়ে কাজ করবে। কাজ করে একটা নির্দিষ্ট সময় ৬ মাসের একটি সময় দেওয়া হয়েছে, যেটা এপ্রিল মাসে তাদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে যারা গুলি চালিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই বাছাই করে গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানায় র্যাব। এখানে অনেকে আমরা হেলমেট পরিহিত অবস্থায় দেখেছি এবং আমরা পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা তাদের পরিচয় নিশ্চিত করেছি এবং পরিচয় নিশ্চিত করার পরে আমরা তাদেরকে গ্রেফতার করেছি। আপনি দেখতে পাবেন পূর্ণতা হিসেবে তাদের নামে বিভিন্ন মামলা আছে। এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় ৩৯ জন বড় পর্যায়ের নেতা, তাদেরও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সোহান খান, এসএটিভি, ঢাকা।